গত পর্বে দিয়েছিলাম আবেদনপত্র, এবারে আসছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনপত্র। ১. তোমার এলাকায় সাম্প্রতিক বন্যায় কবলিত মানুষের সাহায্য চেয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি পত্র বা আবেদনপত্র লিখুন। ২. মনে করো তুমি সুমনা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র বা আবেদনপত্র লেখো। ৩. মনে করো তুমি জাকিয়া তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্র লেখো। ৪. সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো। ৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। আবেদনপত্র বরাবর প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখতে হয়, সেটা প্রধান শিক্ষক অথবা অনেক প্রতিষ্ঠান আছে স্কুল অ্যান্ড কলেজ, তারা লিখবে অধ্যক্ষ বরাবর। অর্থাৎ প্রথম তোমার স্কুল ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য অথবা বিনা বেতনে অধ্যয়নের জন্য অথবা ছাত্র কল্যাণ তহবিল অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য। আরেকটা হচ্ছে শিক্ষা সফরের অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত বা পত্র লেখো। ২. পাঠাগার স্থাপনের জন্য সাহায্য চেয়ে জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত বা আবেদনপত্র লেখো। ২০২৫ সালের জন্য এই পত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম কিছু শর্ট সাজেশন। আজকে সারাংশ নিয়ে কথা বলবো। ১. আজকের দুনিয়াটা ... হবে না। ২. বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার ... করে। ৩. জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ ... হয়ে ওঠে। ৪. তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও। সার্থক হইয়া উঠিবে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ... আনয়নে সক্ষম। নিন্দা না থাকিলে পৃথিবীর জীবনের কি গৌরব থাকিত। ৬. শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো। কালীদুলার ... সংসারের ধর্মক্ষেত্র। ৭. অভ্যাস ভয়ঙ্কর জিনিস ... হবে। ৮. অতীতকে ভুলে যাও ... বাঁচতে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সারাংশগুলি। চলে আসলাম সারমর্ম নিয়ে। ক. বসুমতী কেন তুমি ... তাহে একেবারে ছাড়ে। ২. ওরে নবীন ওরে কাঁচা ... আইরে আমার কাঁচা। গ. শৈশবে সদুপদেশ যাহার না রোচে ... ফিরে। ঘ. এসেছে নতুন শিশু, তাকে
ছেড়ে ডট 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 এই আমার দৃঢ় অঙ্গীকার। 5, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। আমাদেরই কুড়ে ঘরে দৈন্য আসুক ডট 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 দুহাত বাড়াস। নিন্দুকের বাসি ভালো ডট 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 পূর্ণ হবে তাহার কৃপা ভরে। 8, একদা ছিল না জুতা চরণ ডট 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 কতক্ষণ। 9, দণ্ডিতের দণ্ড দাতা ডট 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 কাছে। পরের কারণে স্বার্থ দিয়া বলি ডট ডট ডট। সার্থক জনম আমার ডট 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 নয়ন শেষে। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। ক, শিক্ষা জাতির মেরুদণ্ড। খ, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় বা দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরূপ। গ, কীর্তিমানের মৃত্যু নাই। ঘ, স্বদেশের উপকারে যেই নাম নেই যার মন ডট ডট জল। ঙ, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চ, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ছ, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। বর্গের চ, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ঝ, আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য। ইয়, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, বা ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ, অথবা ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ। একটা বিষয় অনেকভাবে আসতে পারে। ট, গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এগুলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ রচনা আমি নির্বাচন করেছি, যেটা প্রতি বছরই আমার এই সাজেশন থেকে 90 থেকে 95% সাজেশন কমন থাকে। তারই ধারাবাহিকতায় আমি আসছি অনুচ্ছেদ রচনা নিয়ে। অনুচ্ছেদ ক, বৈশাখী মেলা। খ, স্বাধীনতা দিবস। গ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঘ, জাতীয় পতাকা। ও, কম্পিউটার। চ, বইমেলা অথবা 21-এর বইমেলা। ছ, মোবাইল ফোন। বর্গের জ, সুন্দরবন। এই 8টি অনুচ্ছেদ রচনা 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিবেদন রচনা। ক, মনে করো তুমি সাগর বা সাগরিকা, যুগান্তর পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। তোমার এলাকায় সড়কের দুরবস্থার কথা জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। খ, করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার উপায় বর্ণনা করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো, অথবা মাস্ক পরার গুরুত্ব তুলে ধরে আরেকটি প্রতিবেদন তৈরি করো। গ, মনে করো তুমি সজল বা কমলা, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণ ও প্রতিকার সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠান উদযাপিত হয়েছে, এ সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো।
মনে করো তুমি প্রতীক প্রীতি দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন নিজস্ব সংবাদদাতা হিসেবে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো। তোমার জেলায় শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো। 6. মনে করো তুমি মজিদ মাজেদা মদনপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তোমার বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। প্রবন্ধ রচনা অর্থাৎ যে কোনো একটা বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে। এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ 5টি প্রবন্ধ রচনা আছে। এর ভিতরে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো আমি পর্যায়ক্রমে বলছি। ক. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। খ. কৃষিকাজে বিজ্ঞান। গ. বাংলাদেশের পর্যটন শিল্প। ঘ. স্বদেশ প্রেম ও মানব কল্যাণে বিজ্ঞান। এসএসসি পরীক্ষাদের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু মিলে এটা তৈরি করা হয়েছে, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবন্ধে অধিক নম্বর পাওয়ার কৌশল অর্থাৎ ভূমিকা এবং উপসংহার অসাধারণভাবে লিখতে হবে, কোনো কাটাকাটি করা যাবে না। 10 থেকে 12 পৃষ্ঠার মধ্যে সেই রচনাটা লিখতে হবে। প্রতিটি পয়েন্টে বাংলা বা ইংরেজি কোটেশন দিতে হবে। 12 থেকে 15টি পয়েন্ট থাকতে হবে এবং সেগুলো নীল কালির কলম দিয়ে লিখতে হবে, খুব মোটা বোল্ড করে লিখতে হবে। হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং বানানের প্রতি সতর্ক থাকতে হবে।